জুনায়েদ বাগদাদির নাম শুনছেন? এই জুনায়েদ বাগদাদির কাছে এক বড় লোক আসলো 500 দিনার নিয়ে, দিনার। আয়সা কয়, হুজুর এটা আপনার জন্য হাদিয়া, আপনার জন্য কি হাদিয়া। তো বিভিন্ন সময় দেখেন না মানুষ হুজুর যে কি দেয়, হাদিয়া দেয়, দাওয়াত দেয়, মোহাব্বত দেয়। তো হাদিয়া নিয়ে যখন আসলেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, না আমি গরিবের হাদিয়া গ্রহণ করি না। কেউ যে বেটা 500 দিনার নিয়ে আসলে বেটা কি গরিব না বড় লোক? বিশাল বড় লোক। জুনায়েদ বাগদাদি কয়, না আমি গরিবের হাদিয়া গ্রহণ করি না। ওই লোক ডাক দেয়া কয়, না হুজুর আমি বড় লোক, আমার টাকা পয়সার অভাব নাই, নেন হাদিয়াটা গ্রহণ করেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, তুমি কেমন বড় লোক? এই 500 দিরহাম ছাড়া তোমার কাছে কি আরো কোনো দিনার আছে? কহা হুজুর আছে, অভাব না, আরো অনেক আছে। তাহলে তুমি কি আরো দিনার চাও? বলে হ্যাঁ হুজুর, আরো হইলে তো ভালো হয়, আরো হইলে ভালো হয়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি জানা দেয়, ও আল্লাহর বান্দা, এই 500 দিনার থেকে আমার থেকে তুমি বেশি হকদার। কারণ এখন তোমারও কি আছে, দুনিয়া কামাই করা আরো চাহিদা আছে, আরো দিনার তোমার কি দরকার। তুমিই তো বলছো আরো লাগবে, তো আমার যেই পরিমাণ আছে আমি সন্তুষ্ট, আর দরকার নাই। আল্লাহ যেটা দিছে কি এই পরিমাণে আমার যথেষ্ট, আর লাগে না। তাহলে এই 500 দিনারের হকদার বেশি কে, আমি না তুমি? কারণ তোমার চাহিদা আরো আছে না, তুমি বেশি হকদার। অতএব আমি গরিব, আমি ধনী, তুমি কি গরিব। তাহলে দুনিয়ার ভিতরে মানুষ টাকা পয়সা হইলেই বড় লোক হয়ে যায়, অথচ দেখা যায় এই টাকা পয়সা হইলে যত বড় টাকাওয়ালা, যত বড় লোক, তত বড় ফকিন্নি। কারণ বড় লোক একটা সমস্যার মধ্যে পড়লে তার 500 টাকা দিয়ে হয় না, লাখখানি টাকা লাগে, আরো বেশি লাগে। গরিব একটা মুসিবতের মধ্যে বসে বাস 100, 200, 500, 1000 দিয়া সমাধান হয়ে যায়। তাহলে যত বড় লোক তত বড় কি মিসকিন। এজন্যই এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষকে আলেম, উলামা। হযরতে বাদশাহ আলমগীরের নাম শুনছেন? বাদশাহ আলমগীর, ফতোয়া আলমগীরি একটা আছে, বিশাল বড় ফতোয়ার কিতাব। এই বাদশাহ আলমগীর একদিন তার মন্ত্রীকে নিয়ে কোথায় সফরে যাচ্ছে। তো মন্ত্রী উলামায়ে কেরামকে বেশি সম্মান দিতে জানে না, দেয় না। তো হঠাৎ করিয়া বাদশাহ আলমগীর জিজ্ঞাসা করে, ও মন্ত্রী, হঠাৎ করিয়া দেখে এক মাদ্রাসার ছাত্র কিতাব নিয়ে, ভূগোলে তুলে কিতাব নিয়ে যাইতেছে। তো বাদশাহ আলমগীর ওই বাচ্চাটাকে দাঁড় করলো, বাচ্চা দাঁড়াও। দাঁড়ায় কয়, মন্ত্রী এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবা। কি প্রশ্ন বলেন? বাদশাহ আলমগীর ডাক দেয়া কয়, ও মন্ত্রী তুমি বলো, এই পুকুরে কতটুকু পানি হবে? এই দেখতেছো পুকুরটা, এর মধ্যে পানির পরিমাণ কেমন হবে? তো মন্ত্রী উত্তর দিল, হুজুর এটা তো কি কয়, আরে গ্লাস দিয়া মাইপা তারপরে দেখতে হবে, এখানে আন্তাজার কি কইয়াও। তো এই বাদশাহ আবার এই মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করলো, ও ছাত্র ভাই তুমি বলো তো এখানে কতটুকু পানি হবে? দেখেন মাদ্রাসার ছাত্রের ব্রেন, মেধা কি পরিমাণ। অনেকেই মনে করে হুজুররা বোকা, কিছু জানে না। তো মাদ্রাসার ছাত্র বলতেছে, বাদশাহ আপনার প্রশ্নটাই তো হয় নাই, অপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কয় কেমনে? আপনি তো বলেন না, পাত্র পরিমাণটা বলেন না, এই যেটা দিয়ে মাপেন এটা কেমন বড়, যদি ওইটা কেমন বড় বলতেন তাহলে না বলতে সুবিধা হইতো। তাহলে আপনার প্রশ্নটাও তো বেশি পরিপূর্ণ হয় নাই, তারপরও আমি আপনাকে বলে দেই। তো এবার মাদ্রাসার ছাত্র বলতেছে, বাদশাহ বুঝি এই যে পুকুরটা দেখতেছেন না, যে এই পুকুরটা পরিমাণ একটা পাত্র হয় তাহলে 1 গ্লাস পানি হবে। যে এই পরিমাণ বড় একটা কি হয়, গ্লাস হয়। যদি এই পুকুরটার সমান অর্ধেক হয় তাহলে 2 গ্লাস হবে। এবার বাদশাহ কয়, মন্ত্রী দেখছো নি কে জ্ঞানী? মন্ত্রী কয়, হ্যাঁ আসলে তো মাদ্রাসার ছাত্র ওই জ্ঞানী। তাহলে সমাজে দেখা যায় অনেকেই হুজুরদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুররা কি জানা পরের বাড়ি খায় ফেরতে বড় হয় না, কেউ তুমি কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইছিলা? যারা খাওয়ায় না এরাই বেশি গীবত করে হুজুরের।
যেমন জীবন একবারে দাওয়াত দিছে না। হ্যাঁ, ও ছাত্রলে বৈশা অমুক হুজুরে এই বলছে, তমুক হুজুরে এই বলছে, কেউ কার কথা মানবো? এই হুজুরে কয় এক কথা, ওই হুজুরে কয় আর এক কথা। বললাম ঠিক আছে, এক হুজুরে এক কথা কয় আর এক হুজুরে আর এক কথা কয়, কিন্তু নামাজের বেলা কি হুজুররা বলে? কোন হুজুরে বলছে নামাজ 3 ওয়াক্ত, আর এক হুজুরে বলছে নামাজ 5 ওয়াক্ত, এমন কেউ বলে? কথা কয় না। নামাজ নিয়ে কোনো ইখতিলাফ আছে নাকি? সবাই বলে নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো নামাজটা কেন বড় না? হ্যাঁ, হুজুররা যত কথাই কয়, মাসালার মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু নামাজ নিয়ে তো কি নাই, কোনো ইখতিলাফ নাই। সবাই কো নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো নামাজটাই বড়, অত হিগুদিল দায় তো দরকার নাই। যে মাসালাগত সমস্যা হয়তো এটা হুজুররা বুঝবে, এই তুমি আম মানুষ ওদের পিছনে লাগার তো সমস্যা নাই, কারণ নিজের আমল নষ্ট হয়। এজন্য আলেমের সম্মান দুনিয়াতেও আছে, আবার আখিরাতেও থাকবে। আর হাদিসে নবী বলেন, কোন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মুহাব্বত করো, আও মুস্তামিয়ান, অথবা আলেম যেটা বলে এটা শুই না আমল করো। ওয়ালা তাকুন খামিসা, সাবধান 5 নাম্বার হয় না, আলেমের শত্রু হয় না। তাহলে প্রথম কি বললেন? আলেমের কি হও? আলেম নিজে কি হয়ে যাও? আলেম হয়ে যাও। তখন তো আলেম হওয়া সম্ভব না, না আলেম হওয়া সম্ভব? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হওয়া সম্ভব না? কথা কয় না। আলেমের ছাত্র হওয়া সম্ভব না, এটা সম্ভব। পারলেন না, বাদ দেন, আলেমের ছাত্র হতে পারলেন না। কারণ দেখা যায় অনেক বার্ধক্য হয়ে গেছে, পড়লেও লজ্জা লাগে, হুজুর হে মানুষের সামনে সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় বাস 2-3 দিন পড়িয়া লজ্জায় আর মসজিদে আসে না, নামাজও পড়ে না, লজ্জা লাগে। তাহলে বয়স্ক হয়ে গেলে শিখতেও কি আছে? লজ্জা লাগে। বাদ দিলাম, আলেমের ছাত্র হতে পারলেন না। আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করেন না, এটাও পারা যাবে না। কি এটাও পারা যাবে না? হ্যাঁ, যদি এটা পারা যায়, এটাও পারলেন না। আও মুস্তামিয়ান, বাস আলেম হতে পারলেন না, আলেমের ছাত্র হতে পারলেন না, আলেমকে মুহাব্বত করতেও পারলেন না, কিন্তু আলেমে যেটা বলে ওইটা শুনিয়ে আমল তো করতে পারবেন। হ্যাঁ, এখন তো আমাদের হালত হইল, নিজেও আলেম না, আলেমের ছাত্রও না, আলেমের সাথে মুহাব্বতও নাই, আলেমের যা বলে এটাও শুনিয়ে আমল করি না। করি কোনটা? 5 নাম্বারটা, এই আলেমের সমালোচনা করি। কয় নাম্বারটা করি? 5 নাম্বারটা। তাহলে নবী বলছে সাবধান, 5 নাম্বার হয়েও না, আলেমের কি হয়েও না? শত্রু হয়েও না। আমি আগেই বলেছি, হাসরের মাঠে কয় শ্রেণীর মানুষ আল্লাহর কাছে কি করব? সুপারিশ করার অনুমতি আছে পাপিষ্ঠদের জন্য। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক নাম্বার হলো কি? নবীগণ। 2 নাম্বারে এই আলেমগণ। তাহলে আলেমদের সাথে মুহাব্বত রাখবেন তো ইনশাআল্লাহ। যে তাহলে কইছেন সুবহানাল্লাহ, মনে হয় যারা শত্রু তুমি বাড়াইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পাওয়ারটা একটু দেখা যায় বাড়ছে, তার মানে বোঝা গেছে মোটামুটি মুহাব্বত আছে, আর একটু বাড়বো। হ্যাঁ, এমনই তো না, শত্রুতা আমি বাড়বো। হ্যাঁ, সাবধান, নিজের কপাল নিজে কোরাল মারিয়েন না। আহা, কোনো লাভ নাই। শুধু আলেম না, আপনি আরেকজনের গীবত করিয়াও কোনো লাভ নাই, আপনার নিজেরই ক্ষতি। এই টুকটাক যাও কিছু আমল করেন, এইগুলা অন্যের আমল নামায় দিয়ে দেন, কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? নাই, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। এটা সম্পূর্ণ পুরাপুরি ক্ষতি। আমরা তো ঠিক মতো আমল করতে পারি না। নামাজ টুকটাক যাও পড়ে, অনেকে জুমার নামাজ পড়ে, অনেকে 5 ওয়াক্ত পড়ে, অনেকে মাঝে মাঝে সাইডে যায়। তো টুকটাক যাই কিছু নেক আমল আছে, এটাও আবার মানুষকে হাদিয়া দিয়ে দিই। ওই যে অন্যের সমালোচনা করছি, তার কি করছি? গুনাহ আমার আমল নামায়, আমার নেক তার আমল নামায়, তাহলে তার উপকার করলাম না? এজন্য আমি বলি, যারা আমার সমালোচনা করেন আরো বেশি করে করিয়েন, কারণ আমার লাভ আছে। কি আছে? আমার জীবনে অনেক গুনাহ, তো যে আপনি আমার উপকার করেন, মাশাআল্লাহ। যারা করেন আমার কাছে দেখা করেন, আমি হাদিয়া দিয়ে দিব, কারণ আপনি আমার উপকার করতেছেন। আপনি আমার কি নিচ্ছেন? গুনাহ, আর আমাকে কি দিচ্ছেন? নেক। ফের মতো বড় উপকার আর কি হতে পারে? এই জন্য বড় সাবধান, আজ থেকে আর মানুষের গীবত করিয়েন না, নিজের আমল নষ্ট করিয়েন না। তাহলে নিজে আলেম না হইতে পারলে কি করতে হবে? আলেমকে মুহাব্বত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম, আগে বলেছিলাম উলামায়ে কেরাম কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তো দুনিয়ার জমিনে কিছু ক্ষতিকর শিক্ষা আছে। শিক্ষা কিন্তু সব শিক্ষা আবার এক না, কিছু ক্ষতিকর শিক্ষা আছে। দুনিয়ার জমিনে গান বাজনা শেখানো হয় না, বিভিন্ন স্কুলে গান বাজনা শেখায় না, শিক্ষা দেয়। এটা হলো ক্ষতিকর শিক্ষা, এই শিক্ষার মধ্যে কোনো লাভ নাই। আর একটা শিক্ষা হইল যৌতুচি শিক্ষা। বাস হাত দেখিয়া বলে, রে তোর কপালত তো এই মুসিবত আছে রে, তোর তো এই সেই আসেনি। গণকরা বলে, দেখছেন না, বিভিন্ন জায়গায় বলেনি। তো এই কেমন বোকা কনা রে। এক মুরিদ গেছে পীর সাহেবের কাছে, তো পীর সাহেব তার চেহারার দিকে তাকায় বলল, কিরে তুই আজকে ম্যাডামের সাথে ঝগড়া করলে কে? তো মুরিদ আসলে তো ঝগড়া করছে ঠিক হই, কিন্তু আমার পীর সাহেব জানলো কেমনে? কথা কিন্তু মিলে গেছে গা। তুই মুরিদ কাই সব বনাস, এই পীর তো আমার পীর নাই, এই পীর তো হালা আমার কাবার কাবা, আই সব বনাস। ওনারে তাজিম না করলে, সিজদা না করলে আর কবু করে? কারণ উনি সব বলে দিছে, আমি যা করছি আগে কইলো কেমনে? আসেনি এমন দল? আসেনি? তো পীরের কাছে যাওয়ার পরে পীরে আগেই বলে দেয় যে তোর কপালে এটা আছে, তুই এটা করলে তো সব মিলিয়া যায়। এর কারণটা কি? তো যারা আম মানুষ, যারা কোরআন হাদিসের জ্ঞান নাই যাদের, তারা তো মনে করে মাশাআল্লাহ পীর সাহেবের মতো কামেল, উনি যে বড় আল্লাহওয়ালা, ওনার চেয়ে বড় আল্লাহওয়ালা মনে হয় আর জমিনে কেউ নাই। এই পীর সাহেব জানলো কেমনে আপনি যে ম্যাডামের সাথে ঝগড়া করলেন? কেমনে জানছে? জানার দুইটা পদ্ধতি আছে। কয়টা? কয় পদ্ধতি? দুই পদ্ধতি। এক নাম্বার হলো, হয়তো ওই পীর সাহেব কোনো কুফরি কালাম দিয়া জানছে। কি কালাম? কুফরি কালাম করিয়া জানছে, আপনি আগে কি করছেন। দুই নাম্বার পদ্ধতি হইল, হয়তো জিনের মাধ্যমে জিন সাধন করিয়া জানছে, আপনি আগে কি করছেন। তাহলে এই পীর সাহেব যে বললো আপনি আগে যা করছেন, তা কি হক না সে বাতিল? মানুষকে অতীত বলে দেওয়া, এটা কি গুনাহ না সওয়াব? শুধু গুনাহ নয়, এটা শিরক। অতীত বলতে পারে কে? আরে অতীত বলার ক্ষমতা কার আছে? একমাত্র কার? আল্লাহর। মানুষ বলতে পারে না। যারা হাত দেখিয়া বলে যে তোর কপালে এই দুঃখ আছে, এটা শিরক, সাবধান। যদি কেউ এটা বিশ্বাস করে, তার ঈমানই থাকবে না। এজন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত যৌতুষীর হাত থেকে আমাদের সকলকে হিফাজত করুক। আর একটা শিক্ষা আছে, এই শিক্ষাটা হইল ভাস্কর্য শিক্ষা। মানুষের ছবি অঙ্কন করা আসেনি, তা বিভিন্ন জায়গায় স্কুল কলেজের মধ্যে শেখানো হয় ভাস্কর্য আঁকা, মানুষের মূর্তি বা যে কোনো প্রাণীর মূর্তি আঁকা। ছবি আঁকা সম্পূর্ণ হারাম। কারণ আপনি যে ছবি আঁকলেন, তার প্রাণ দিতে পারবেন ভিতরে? প্রাণ যেহেতু দেওয়া যাবে না, এজন্যই ছবি অঙ্কন করা, এই বিদ্যা শিক্ষাও করা মুসলমানের জন্য হারাম। এজন্যে আমরা কোন বিদ্যা শিখব? যেই বিদ্যা দিয়া দুনিয়াও পাওয়া যায়, আবার আখিরাতেও পাওয়া যাবে। তাহলে এই বিদ্যাটার নাম কি? কোরআন হাদিসের বিদ্যা। এই বিদ্যা দিছে কে? কথা কয় না। এই বিদ্যা দিছে কে? কারে দিছে? নবীকে আল্লাহ দিয়েছে। তাহলে আসমানি ইলম যার কাছে আছে, তাকে কি বলা হয়? তাকে কি বলে? আলেম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলেমকে মুহাব্বত করিয়া ময়দানে মাহশরে আলেমের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন।